الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال تعالى في موضع آخر إنما أموالكم وأولادكم فتنة وقال النبي الكريم صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء وقال أيضا بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا إلى آخر الحديث সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী বর্ষের সর্বশেষ মাস আমরা সম্পূর্ণ করতে চলেছি। সেই মহান স্রষ্টার শুকরিয়ায় সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। জিলহিজ্জা মাস, যে মাসটি ইসলামী বর্ষের সর্বশেষ মাস, এরপরে আমাদের আবার নতুন একটি বছর শুরু হবে। এই জিলহিজ্জা মাস অনেকগুলো আমল নিয়ে এসেছিল, অনেকগুলো করণীয় আমাদের ছিল। কতটুকু আমরা করতে পেরেছি, কতটুকু নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি, কতটুকু সেই আমলগুলো করে নিজেদের আমলের খাতাকে আমরা পূর্ণ করতে পেরেছি, সেটা একটা চিন্তার বিষয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি আমলকে নির্ধারিত করেছেন এই মাসটিতে। তার মধ্যে একটি আমল, সেটি হচ্ছে হজ। এই হজের অনেকগুলো শিক্ষা আমরা পেয়েছি। হজ থেকে অনেক শিক্ষা আমাদের নেওয়ার ছিল, কিন্তু সেগুলো শিক্ষা আমরা হয়তো অনেকেই নিতে পেরেছি, অনেকে হয়তো পারিনি। যারা পেরেছি শিক্ষাগুলো অর্জন করেছি, নিজেকে পরিবর্তন করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা করতে পারেনি, তারা পরবর্তীতে আগামী যে বছর আমাদের আসবে, সে বছরের সর্বশেষ মাসকে আমরা কাজে লাগিয়ে আমাদের আমলের খাতাকে আমরা পরিপূর্ণ করব। ইসলামে হজকে ফরজ করেছে। সেই হজকে ফরজ করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাইতুল্লাহর হজকে ফরজ করেছে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হজ করার যার সমতুল্য রয়েছে। ইসলামের সমস্ত বিধিবিধান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধিবিধানগুলোকে মানুষকে একত্রিত করার জন্য, মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা নিয়ে আসার জন্য, মানুষকে ইত্তেহাদ মানুষের মধ্যে নিয়ে আসার জন্য সমস্ত আমলগুলো আমাদের নির্ধারিত করেছে। নামাজ দেখেন, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন জামাত সহকারে ফরজ করেছেন, কারণ মানুষ সেখানে এক জায়গায় একত্রিত হবে এবং সেখানে এক অপরের সাথে তাদের দেখা হবে, আদান প্রদান হবে, সালাম মুসাফা হবে, তাদের কথাবার্তা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জামাতবদ্ধভাবে ফরজ করেছেন, যাতে করে মানুষ এক অপরের সাথে তাদের সাক্ষাৎ হয়, মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যাতে সমাজের বিভিন্ন বিষয়কে নিয়ে তার আলাপ আলোচনা করতে পারে। মানুষের ঐক্যতা, মানুষের মধ্যে মিলবন্ধন যাতে সৃষ্টি হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জামাতবদ্ধভাবে ফরজ করেছেন। এবং এর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা বাড়িয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি একাকী নামাজ আদায় করে এবং কোনো ব্যক্তি যদি জামাতবদ্ধভাবে আদায় করে, তাহলে তার 25 গুণ, কোনো হাদিসে 26 গুণ, কোনো হাদিসে আবার 27 গুণ বেশি নেকি পাবে সে। দ্বিতীয়ত, অন্য যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, সেই রোজার ব্যাপারেও সেই সেম, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট মাসে সেই রোজাকে ফরজ করেছেন। অন্যান্য মাসগুলোতে যদি আমি রোজা রাখতে চাই, তাহলে সেই রমজান মাসের যে গুরুত্ব, রমজান মাসকে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাগুলোকে ফরজ করেছে, সেই নেকি কিন্তু অন্য মাসে আমি রেখে পাবো না। এটাতেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদেরকে সবক দিয়েছেন, একটা শিক্ষা দিয়েছেন, যে এখানেও কিন্তু তোমাদের মধ্যে ঐক্যতা, তোমাদের মধ্যে একতা সৃষ্টি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসকে নির্দিষ্ট করে দিয়েছেন, যে এই মাসটাতে শুধু তোমরা রোজা রাখবে। মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য, তাদের মধ্যে ঐক্যবদ্ধ
থাকার জন্য, তাদের সাথে এক অপরের সাথে মিল বন্ধনে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে নির্দিষ্ট একটি মাসে খরচ করেছে। অন্যান্য আর মাসে বলেননি যে ইন্ডিয়ার লোকেরা এক মাসে রোজা রাখবে, আরবের লোকেরা অন্য মাসে রোজা রাখবে, এমনটা করেন। এই মতোই আল্লাহ রাব্বুল আলামিন হজকে খরচ করেছেন, নির্দিষ্ট একটা তার সময় নির্ধারিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্যান্য মাসে কেউ যদি মনে করে যে আমি রমজান মাসে হজ করব, তার কিন্তু হজ পূর্ণ হবে না। তাকে হজ করতে গেলে যুলহিজ্জা মাসেই তাকে হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের মানবকে, সমস্ত বিশ্বের মুসলিমদেরকে তাদের ইউনিটি থাকার জন্য, তাদের মধ্যে মিলবন্ধ সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে একটি মাসে খরচ করেছে, যাতে করে ইন্ডিয়া, অন্যান্য আরও মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, অন্যান্য আরও যাবতীয় যে দেশগুলো রয়েছে, সমস্ত জায়গার মুসলিমরা এক জায়গায় হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিক্র আজকার করবে। তাদেরকে এক হয়ে থাকতে হবে। এই একটা হচ্ছে হজের একটা শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা মাসে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছে। এমনিভাবে আপনি দেখেন সমস্ত ইসলামের যতগুলো বিধিবিধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোনো বিধিবিধানকে এমনভাবে বলেননি যে সেটাকে আলাদাভাবে তোমরা আদায় করো। সমস্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধভাবে সেগুলোকে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমাদেরকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটি বিধিবিধানের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে। অতঃপর এক অপরের সাথে একতা হয়ে মিলবন্ধনকে অন্য মুসলিমের সাথে মজবুত করে আমাদেরকে বসবাস করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এই ভাই কীরকমভাবে আমরা বাড়িতে থাকি, সারা বিশ্বের মুসলিম সেরকমভাবে আমাদেরকে বসবাস করতে হবে। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই হজ যে বিধানকে ফরজ করেছেন সেই বিধানের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে। হজের মধ্যে আরও শিক্ষণীয় বিষয় অনেক রয়েছে। সমস্ত মানুষ সাদা কাপড় পরিধান করে আরাফার ময়দানে সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। সেখানে গিয়ে মানুষ কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মানুষকে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চেয়েছেন যে তোমার সমস্ত জীবনটা হচ্ছে সাদা। তুমি এখান থেকে এই একটা সাদা কাপড় পরিধান করে তোমাকে ইহকাল ত্যাগ করে তোমাকে পরকালে পাড়ি দিতে হবে। অতঃপর এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করাই হচ্ছে তোমার আসল উদ্দেশ্য, আসল গন্তব্য। তোমার মিনার ময়দানে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে, হাত তুলে দোয়া করে। একটাই শিক্ষা সেখানে আমরা পাই যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই আমরা পাবো। সেই দোয়ার মাধ্যমে সমস্ত জিনিস আমরা অর্জন করতে পারি। এই ফিতনার যুগে মানুষের করণীয়, ফিতনা থেকে মানুষকে বাঁচতে হলে মানুষের সব থেকে উত্তম যে করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে দোয়া। এই দোয়ার মাধ্যমে আমাদেরকে এই যুগের যে ফিতনার মধ্যে আমরা যে পড়ে রয়েছি সেই ফিতনা থেকে আমাদেরকে পরিত্রাণ এবং বাঁচতে হবে। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু তোমাদেরকে এই কথা বলছি, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের প্রভু তোমাদেরকে বলছি উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা তাকাব্বুর করবে, যারা অহংকার করবে, যাদের এই মনে হবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করার আমার কোনো প্রয়োজন নেই, সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সে ব্যক্তিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অতঃপর দোয়া হচ্ছে একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এবং সেই ইবাদত থেকে কোনো ব্যক্তি যদি মুখ ফিরিয়ে নেয়, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া না করে, তাহলে সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ব্যক্তিকে আমি জাহান্নামে দেব। দোয়ার অর্থ হচ্ছে তালাব করা, চাওয়া। এর পারিভাষিক অর্থ হলো যে নিজের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে কোনো জিনিস চাওয়ার নাম হচ্ছে দোয়া। দোয়াকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা দোয়া মাসআলা, একটা দোয়াউল ইবাদা।
ইবাদতের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাধ্যমে যে দোয়াগুলো আমরা করে থাকি সেই দোয়াগুলোকে দোয়াউল ইবাদা বলা হয়। এবং যে দোয়াগুলোর মাধ্যমে আমরা আমাদের কল্যাণ চাই কিংবা আমাদের কোনো মুসিবতকে দূর করতে চাই, সে তার মাধ্যমে যে দোয়াগুলো আমরা করে থাকি সেই দোয়াগুলোকে দোয়াউল মাসআলা বলা হয়। দোয়াউল মাসআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সমস্ত নবীরা করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, ইউনুস আলাইহিস সালাম করেছেন। নিজের উপরে যে আপদ বিপদ এসেছিল সেই আপদ বিপদ থেকে রক্ষার জন্য, সেই আপদ বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সেই দোয়াগুলোকে হচ্ছে দোয়ায়ে মাসআলা, সওয়াল করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, এই দোয়াকে বলা হয় দোয়ায়ে মাসআলা। আর দোয়াউল ইবাদা, নামাজের মধ্যে যে দোয়াগুলো আমরা পড়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা করে থাকি, রব্বিগফিরলি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই সমস্ত দোয়াগুলো করে থাকি, এগুলোকে দোয়াউল ইবাদা বলা হয়। এই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। দোয়ার চাইতে সম্মানীয় কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। মানে সব থেকে সম্মানীয় যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, সেটি হচ্ছে দোয়া করা। এই দোয়ার মাধ্যমে আমরা আপদ বিপদ থেকে রক্ষা পেতে পারি, এই দোয়ার মাধ্যমে আমরা বালা মুসিবত থেকে রক্ষা পেতে পারি, এই দোয়ার মাধ্যমে আমাদের অসুখ বিসুখ থেকে আমরা রক্ষা পেতে পারি। কিন্তু এই দোয়াকেই মানুষ তুচ্ছ মনে করেছে, দোয়াকে ছেড়ে দিয়েছে এবং ওষুধ এবং ডাক্তারের উপরে নির্ভর করে মানুষ বসে আছে। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলের কারণে যখন সে মাছের পেটে যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে দোয়ায়ে ইউনুস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা সাফফাতের মধ্যে বলছেন, লাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস আলাইহিস সালাম আমার তাসবিহ না পাঠ করত, আমার কাছে যদি দোয়া না করত, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটেই থাকত। সেই ইউনুস আলাইহিস সালামকে আপদ থেকে রক্ষা করে যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, কাকুতি মিনতি করা, এই জিনিসটা, এই দোয়াটাই হচ্ছে ইউনুস আলাইহিস সালামকে তার এত বড় আপদ বিপদ থেকে তাকে রক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, যদি ইউনুস আলাইহিস সালাম আমরা তাসবিহ পাঠ না করত, আমার যদি জিক্র না করত, আমার কাছে যদি সে যদি না চাইত, তাহলে কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটেই তাকে থাকতে হতো। সূরা সাফফাতের 129 থেকে নিয়ে 134-35 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছে। সেখানে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে সেই দোয়া ইউনুস আলাইহিস সালামের, যে আল্লাহ যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর আপদ বিপদ থেকে রক্ষা দেওয়ার জন্য একজন মুমিনের একটা হাতিয়ার, উত্তম একটা হাতিয়ার হচ্ছে দোয়া। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আপদ বিপদ থেকে, ফিতনা থেকে মুমিনকে যেহেতু কোনো জিনিস রক্ষা করতে পারে, তাহলে সেটি হবে তার দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শত্রুরা তার সামনে 1000 সৈন্য, শত্রুদের এবং মুসলিমদের মাত্র 313 জন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইনতাহালিক হাদিল আসাবা লান তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, এই কিছু পরিমাণ সংখ্যক মুসলিমরা যদি আজকে ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে কখনোই তোমার ইবাদত করা হবে না। অতঃপর আল্লাহ তুমি আমাদের সহযোগিতা করো, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, দুশমনদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করো। 1000 সৈন্যর সামনে 313 জন সাহাবা সেই দিন জয়ী হয়েছিলেন। কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে দোয়া করেছিলেন, আল্লাহ, এই অল্প সংখ্যক মুসলিম যদি আজকে এই দুনিয়া থেকে চলে যায়, তাদেরকে যদি দুশমনেরা যদি হত্যা করে দেয়, তাহলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোমার কোনো আর ব্যক্তি এমন আসবে না যে তোমার ইবাদত করবে। অতঃপর তুমি আমাদের রক্ষা করো। সেই দিন দুয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাহাবাদের জান রক্ষা নিয়েছিলেন। এই মতোই আদম আলাইহিস সালামকে দেখেন, আদম আলাইহিস সালাম তিনিও ভুল করে বসেছিলেন, তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আর-দুআ ও সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের একটি হাতিয়ার, শত্রুদের হাতিয়ার, বন্দুক,
তরবারি, কিন্তু একজন মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে একজন মুমিন অনেক কিছু করতে পারে। গুলির চাইতেও বেশি তাকাত রয়েছে, বেশি ক্ষমতা রয়েছে এই দোয়ার মাধ্যমে। অতঃপর দোয়াকে ছেড়ে দিলে হবে না, দোয়াকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াল করবে না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে না, সেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবে। মান লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে সওয়াল করবে না, ইয়াগযাব আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হবে। তাহলে আমাদের নিজের ব্যাপারে চাওয়ার ক্ষেত্রেও আমরা কৃপণতা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে চাইছি না। আমরা মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা ছাড়াই আমরা বিশ্বের ধনী ব্যক্তি হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা ছাড়াই আমরা সুস্থ থাকব। এটা কখনোই হতে পারে না। এই ধারণা যে ব্যক্তির রয়েছে তার ভুল ধারণা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহম ছাড়া কোনো ব্যক্তি এই দুনিয়াতে বাঁচতে পারবে না, কোনো ব্যক্তি এই দুনিয়াতে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না, তার সুস্থ থাকতে পারবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত আমাদেরকে দোয়া চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ী মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী এবং আল্লাহ রাব্বুল আলামিন লাজুক। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন যখন কোনো ব্যক্তি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির আন ইয়ারুদ্দাহুমা সিফরান, সেই ব্যক্তির হাতকে খালি হাতে ফেরত দিয়ে দিবে। এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন। যখনই আমরা চাইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, হাত তুলে দোয়া করে যদি আমরা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে খালি ফেরত দিতে লজ্জা বোধ করেন। অতঃপর আমাদের হাতে কোনো না কোনো জিনিস, আমাদের যে দোয়াগুলো করি সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন। মানুষ যত পরিমাণে তার হাত উপরে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে তত তাড়াতাড়ি গ্রহণ করবে। কোনো ব্যক্তি যদি তার দোয়াকে শীঘ্রই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ করাতে চায়, তাহলে তাকে হাত মাথার উপর তুলে তাকে দোয়া করতে হবে। আপনি যত হাত উঠাবেন ওপর দিকে, আপনার দোয়া তত বেশি, তত আগে দ্রুত গতিতে আপনার দোয়া গ্রহণ হবে। অতঃপর হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমরা এই সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করে দিয়েছি। আজকে আমরা শুধু মনে করেছি যে নামাজ রোজা করলাম, এতেই আমার সমস্ত জিনিস হয়ে গেল, দোয়াকে ত্যাগ করে বসে আছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবে, মাগরিব এবং পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করে সাজদা করে নেওয়ার নাম কিন্তু নেকি নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এর নাম হচ্ছে নেকি। নেকি অর্জন করতে হলে শুধু নামাজের মধ্যেই আমাদের কিন্তু নেকি না। মানুষ অনেকেই মনে করে যে নামাজ পড়লে আমার শুধু নেকি, আর বাকি আর কোনো জিনিসে নেকি নেই। নেকির অনেকগুলো দরজা রয়েছে। তো এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের যে করণীয়, ফিতনা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে বলছেন, এমন একটি সময় আসবে যে সময় মানুষ ঘোর, যেরকম রাত্রের অন্ধকার, সেই অন্ধকারের মতো, সেই অন্ধকারের ন্যায় মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের কথা বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি, তোমরা ভালো আমলের দিকে তোমরা দ্রুত গতিতে ছুটে যাও। এর পূর্বে পূর্বে যে তোমাদের মধ্যে ফিতনা নেমে পড়বে, এমন ফিতনা যে ফিতনা রাত্রের অন্ধকারের চাইতে ভয়াবহ হবে। মানুষ বুঝতে পারবে না যে সে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে, মানুষ বুঝতে পারবে না যে শিরক বিদআতের মধ্যে পড়ে সে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে, মানুষ বুঝতে পারবে না। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকাল করবে মুসলিমরত অবস্থায়, কিন্তু সন্ধ্যা হতে হতে মানুষ আবার কাফির হয়ে যাবে। সকালে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠেছে, সেই সময় সে মুসলিম মুমিন ছিল, কিন্তু সন্ধ্যা হতে হতে এমন পরিস্থিতি চলে আসবে যে মানুষ তার দিনকে বেচে দিয়েছে, তার দিনকে ত্যাগ করে দিয়েছে, ফিতনার মধ্যে পড়ে গিয়েছে, নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে, সে কাফির হয়ে গিয়েছে। এই মতোই কোনো ব্যক্তি রাত্রে
সারাদিন মুসলিমরত অবস্থায় কাটিয়েছে, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যাচ্ছে তখন সে কাফিররত অবস্থায় ঘুমাচ্ছে। ইয়াবিউর রাজুল দীনহু বিআরাজিন মিনাদ দুনিয়া। এমন সময় কি হবে? এমন সময় মানুষ নিজের ঈমানকে দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে বিক্রি করে দেবে। সামান্য জিনিসের বিনিময়ে, সামান্য জিনিসের বিনিময়ে মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দেবে। এই সময় এমন হবে যে মানুষ সকাল করছে তো মুসলিম হয়ে, কিন্তু সন্ধ্যা হতে হতে সে কাফির হয়ে যাচ্ছে। এই যে ফিতনার যুগ, এই ফিতনা শুধু শিরক ও বিদআতের ফিতনা নয়, এই ফিতনা হচ্ছে অন্যান্য আরো ফিতনা। মেয়েদের একটা ফিতনা রয়েছে, ধন সম্পদের ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ধন সম্পদও একটা ফিতনা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে জঘন্যতম যে ফিতনার কথা বলেছে, সেই ফিতনা হচ্ছে মেয়েদের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের উপরে সব থেকে ভয়াবহ, সব থেকে ক্ষতিকর যে ফিতনা ছেড়ে যাচ্ছি, সেটি হচ্ছে মেয়েদের ফিতনা। এই উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে সর্বপ্রথম যে ফিতনা এসেছিল সেটি হচ্ছে মেয়েদের ফিতনা। আদম আলাইহিস সালাম কিন্তু মেয়েদের ফিতনার কারণে, মেয়েদের সেই চক্রান্তের কারণে কিন্তু আদম আলাইহিস সালামকে সেই জান্নাতের ফল খেয়ে সেই জান্নাত থেকে বের হতে বাধ্য করেছিল, সেই মেয়েদের ফিতনা। বানি ইসরাইলদের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা এসেছিল, সেই মহিলাদের কারণে সেই ফিতনা এসেছিল। উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব থেকে ভয়াবহ ফিতনার কথা বলে গিয়েছে, সেই ফিতনা হচ্ছে মেয়েদের ফিতনা। অতঃপর সেই ফিতনা থেকে যখন তখন সেই ফিতনার মধ্যে মানুষ পড়তে পারে। একজন ভালো থেকে ভালো মানুষকে একজন মহিলা তার ফাঁদে ফেলে তার ঈমান আমলকে নষ্ট করে দিতে পারে। আন-নিসাউ হিবারাতুন মিনাশ শাইতান। মেয়ে হচ্ছে শয়তানের বিছানো একটি জাল। অতঃপর সেই মেয়েদের থেকে সতর্ক থাকতে হবে। যারা গায়ের মাহরাম আছে, সেই সমস্ত মেয়েদের থেকে, সেই সমস্ত মেয়েদের ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। অন্য ফিতনা একটি ধন সম্পদের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই ধন সম্পদ এবং সন্তান সন্ততির যে ফিতনা, সেই ফিতনা হচ্ছে যখন আমাকে এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার থেকে গাফিল করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যখন আমাকে এই জিনিসগুলো গাফিল করে দিবে, সেটাও আমার জন্য একটা পরীক্ষা। অতঃপর এই জিনিসগুলো যাতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যাতে গাফিল বাধা না দিতে পারে, এটা আমাকে চেষ্টা করতে হবে। যদি সন্তানের মায়ায় পড়ে যদি আমি নামাজের সময়কে পার করে দিয়ে অন্য সময় যদি আমি নামাজের মধ্যে আসি, নামাজের জামাতের সময়কে পার করে দিয়ে একাকে যদি আমি সন্তানের মায়ার মধ্যে পড়ে গিয়ে যদি আমি অন্য সময়ে যদি আমি নামাজ পড়তে আসি, এর মানে হলো যে আমি সন্তানের ফিতনার মধ্যে পড়ে গেলাম। দোকান যদি আমি নামাজের সময় বন্ধ না করে যদি আমি নামাজের মধ্যে যদি না আসতে পারি, তাহলে আমি ধন সম্পদের ফিতনার মধ্যে পড়ে আছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের ধন সম্পদ, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটা আজমাইশ, তোমাদের জন্য একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তোমাদের পরীক্ষা নিয়ে থাকে। কত লোক ধন সম্পদ পেয়ে, কত লোক সন্তান সন্ততির মায়ায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছ, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করছে। অন্য একটি ফিতনা, সেটা হচ্ছে বিদআতের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফালইয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সমস্ত ব্যক্তিদেরকে ভয় করা দরকার যে সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করে দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন না করে অন্য জিনিসকে সে আশ্রয় দিচ্ছে, সে বিদআতকে আশ্রয় দিচ্ছে। ফালইয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন। সেই সমস্ত ব্যক্তিদেরকে ফিতনা এসে গ্রাস করে নেবে, সে সমস্ত ব্যক্তিদেরকে ফিতনা এসে ধরে নেবে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূলের বিরোধিতা করছে। আল্লাহ রাসূলের বিরোধিতা করা মানে কি? আল্লাহ রাসূলের বিরোধিতা করার অর্থ হচ্ছে কি? আমি সুন্নাতকে ত্যাগ করে দিলাম, সুন্নাতকে ছেড়ে দিলাম এবং আমি বিদআতের মধ্যে পড়ে গেলাম, শিরকের মধ্যে পড়ে গেলাম। এটাই হচ্ছে ফিতনার মধ্যে পড়ে যাওয়ার একটি মাধ্যম। অতঃপর সুন্নাতকে ত্যাগ করে দিয়ে, আমি সুন্নাতকে যদি ত্যাগ করে দিই, তাহলে আমি অবশ্যই ফিতনার মধ্যে পড়বো। সেটা হচ্ছে ফিতনা, বিদআত। এই ফিতনা আর একটা ফিতনা মানে হচ্ছে আজমাইশ, পরীক্ষা করা।
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন পুরুষ এবং মহিলাদেরকে ফিতনার মধ্যে, আজমাইশের মধ্যে ফেলে দিয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদের কথা বলছেন যে যারা মুমিনদেরকে ফিতনার মধ্যে ফেলার জন্য তারা সর্বদা ব্যস্ত থাকে, সে সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন রয়েছে ভয়াবহ আযাব। যারা মানুষের মধ্যে ফিতনাকে ছড়িয়ে দিতে চায়, বিদআতকে তারা রিওয়াজ দিতে চায়, বিদআতকে ছড়িয়ে দিতে চায় সমাজের মধ্যে, কুফর ও শিরককে তারা মানুষের মধ্যে প্রচার প্রসার করতে চায়, সে সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ভয়াবহ আযাব রেখেছে। অতঃপর এতগুলো যে ফিতনা, এই ফিতনা থেকে আমরা বাঁচব কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মানুষেরা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জিনিসের সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে যে জিনিসটা খারাপ, অকল্যাণ, তার ব্যাপারে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতাম, যাতে করে আমি সেই অকল্যাণের মধ্যে পড়ে না যাই। এই জন্যই আমি আল্লাহ রসুলকে খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতাম, কিন্তু অন্যান্য সাহাবারা কি করতেন, ভালো জিনিস সম্পর্কে আল্লাহ রসুলকে প্রশ্ন করতেন, জিজ্ঞেস করতেন। তো একদিন হুযায়ফা বিন ইয়ামান তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল, একটা এমন সময় ছিল যে সময় আমরা ফিতনার মধ্যে ছিলাম, আমরা কুফর ও শিরকের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করেছেন, অতঃপর আমরা মুমিন হয়েছি, মুসলিম হয়েছি, আমরা আপনার ওপর ঈমান নিয়ে এসেছি। আচ্ছা, এই ঈমান নিয়ে আসার পরে কি আবার কোনো ফিতনা আসবে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, অবশ্যই আসবে। তারপরে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে সে ফিতনার মধ্যে কি, ফিতনার পরে কি আবার কোনো ভালো সময় আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ভালো সময় আসবে, মানে ফিতনাও আসবে এবং ফিতনার কিছুদিন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আলিম ওলামারা সেই ফিতনাকে দূর করে আবার একটা ভালো সময় তারা নিয়ে আসবে। তখন তিনি জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল, সে ফিতনার যুগে আপনি আমাদের কি আদেশ করছেন? আল্লাহ রসুল বলছেন, সে সময় তুমি কি করবা? সে সময় মুসলিমদের যে জামাত রয়েছে সেই জামাতকে আঁকড়ে ধরে থাকবা, ঐক্যবদ্ধভাবে তোমরা এক জায়গায় থাকবা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তোমরা এদিক ওইদিক হয়ে থাকবা না, আমিরদের ইতাআত করবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তোমরা নিজের জীবনকে অতিবাহিত করবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আদেশ করলেন কি, এই ফিতনার সময় আমাদেরকে কি করতে হবে? কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী, সেই বাণীকে আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে, তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এ আল্লাহ রাব্বুল আলামিন, এই ফিতনার সময় তুমি আমাদের অন্তরকে তুমি তোমার দ্বীনের ওপর অটল রাখো। অতঃপর এই যে এতগুলো ফিতনা, সেই ফিতনাকে প্রত্যাখ্যান করে, সেই সমস্ত ফিতনাকে ছেড়ে দিয়ে, সেই সমস্ত ফিতনা থেকে নিজেকে আলাদা করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নিজের জীবনকে অতিবাহিত যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল আমাদের কল্যাণময় হবে এবং আমাদের সুখময় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই দ্বীন ইসলামের উপরে টিকে থেকে নিজেদের ইমানের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার কোনো উপায় তুমি তাদেরকে করে দাও। আল্লাহ, এই দোয়া তোমার কাছে করি। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।